স্বাধীনতা সংগ্রাম এবং শহীদদের স্মরণ করতে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তথা দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অঞ্জনা রক্ষীদের উদ্যোগে মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শুভ সূচনা ঘটে। তারপর একে একে গণ্যমান্য ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হয়। তার পাশাপাশি সাফাই কর্মী এবং ডেঙ্গু সার্ভে কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি, ব্যারাকপুর জেলার যুব আইকন দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। এরপর মধ্যরাতে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে মালা দিয়ে স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে থাকি। রাত্রি 12টার পর আমাদের স্বাধীনতা রিপাবলিক ডে, আর এটা আমরা প্রতিবার করি। আর এটা উপলক্ষে আমরা এই ছোট অনুষ্ঠান, এখানে সমস্ত সবাই আসেন, আমাদের দলের কর্মীরা আসেন, তারপরে কাউন্সিলররা, আমাদের বিধায়ক অদিতি মুন্সি উপস্থিত হবে। আমরা এই ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটা উদযাপন করতে থাকি। আজকে ভারতবর্ষের ঘরে ঘরে প্রত্যেক ভারতবাসী আন্দোলন মানে একদম খুব উৎসাহের সঙ্গে আছে। এটা তো স্বাভাবিক, কারণ আমরা 200 বছর ইংরেজরা রাজত্ব করে গেছে। তারপর আমাদের যারা বাঙালি, যেমন আমাদের এখানে ক্ষুদিরাম বসু, এরকম যারা আছেন, তারাই তো আমার বাংলার ছেলে, তারাই তো স্বাধীনতায় এনেছে। তাদের জন্য আজকে স্মরণ করার জন্যই কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপন। এটা তো একটা ন্যক্কারজনক ঘটনা। এতদিন পরে বাঙালি বিদ্বেষ কথাবার্তা, বাংলায় কথা বললে তারা বাংলাদেশি। আপনি বলুন তো, যেসব স্বাধীনতা সংগ্রামীরা আজকে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছে, তারা তো সবাই বেশিরভাগই বাঙালি, তারাই তো স্বাধীনতা এনেছে। হঠাৎ করে এই যে মাথার মধ্যে ঢুকলো যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি, এটাকে আমরা সমর্থন করতে পারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ যে ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছেছে, তাদের রাজ্যের সম্বন্ধে এই কথাটা কেমন হয়েছে? এটা তো মানাই যায় না এবং বলাই যায় না, এবং মনে হয় যে তারা কি পাগল নাকি এই ধরনের কথা কি করবে। 200 বছরের পরাধীনতার জঙ্গল থেকে মুক্ত হওয়ার পর মানুষ এমনি উচ্চারে ছিল, যে উচ্ছ্বাসটাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় দিদির কথা অনুযায়ী মিডনাইটটা আমরাই শুরু করেছি, তৃণমূল কংগ্রেসই শুরু করেছি। এই জন্য আমরা দলের তরফ থেকে প্রতি বছর এটা পালন করে থাকি, আর ভবিষ্যতে আমরা এটাকে নিয়ে এভাবেই এগিয়ে। বাঙালি বিদ্বেষ হচ্ছে ভারতের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাঙালিরা, তারপরে পাঞ্জাবিরা, আর গুজরাটিরা ছিল ব্রিটিশদের দালাল। সে সাভারকারই হোক আর শ্যামাপ্রসাদ মুখার্জি হোক। এই জন্য দেশপ্রেমের পাঠ আমরা বিজেপির থেকে নেব না। বাঙালি জানে কি করে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়। আগামী দিন মানে রাজ্যের নেত্রী করছেন, বিষয় দিল্লি পর্যন্ত গেছেন, সমাজে কি হবে তাদেরকে আমরা দিদি শুনি, দিদি যেভাবে চাইবে আমরা সেভাবে রাস্তায় নামবো। আর তৃণমূল কংগ্রেস এখন এই বাংলা বিদ্বেষী ব্যাপারটা নিয়ে পুরোটাই রাস্তাতে আছে। তারপর ভোটার সিন নিয়ে যেটা চলছে, আজকে একটা মানুষ স্বস্তি পাবে, সুপ্রিম কোর্টের আগে আধারকে মান্যতা দিয়েছে, মানুষ অনেকটা স্বস্তি পাবে এটা নিয়ে। আর দিদি আমাদের বাঙালি বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতেই থাকে।